হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়া চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি এবং সাগর দুজনে চলে যাচ্ছি একটু ঘুরতে। তো আজ আমরা চলে যাব মহারাজার দেবালয় মন্দিরে। তো যাওয়ার পথে বামুহা ব্রিজের সামনে দাঁড়িয়েছি। এখানকার দেখতে খুব সুন্দর লাগছে, নদীর ধারে নদীর জল, আকাশ খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম। করে নেওয়ার পরে এখন বেরিয়ে যাব, আমরা বেরিয়ে চলে যাব, দেরি হয়ে যাচ্ছে তাই বেরিয়ে যাব। তো যাওয়ার পথে দেখলাম ফুচকার দোকান, আর দেখো এখানে ও একা একাই ফুচকা খাচ্ছে, আমি খাইনি, ঠিক আছে কোনো ব্যাপার না। তো চলে এসেছি দেবালয় মন্দিরে। এই মন্দিরটি খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটি। দেওয়ালের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছ, কত সুন্দর দেওয়ালের মধ্যে ভগবানের ছবি আঁকানো রয়েছে। তো মন্দিরে ঢুকে প্রথমে গণেশ ঠাকুরের দর্শন করে নিয়েছি এবং তারপর মা কালীর দর্শন করে নিয়েছি। মা কালীর দর্শন করে নেওয়ার পরে এখন তোমাদেরকে মন্দিরটা দেখাবো ঘুরে, কেমন মন্দিরটা। খুব সুন্দর মন্দিরটা, ছোটোর মধ্যে খুব সুন্দর লেগেছে আমার মন্দিরটা। এত সুন্দর মন্দির রায়গঞ্জে আছে ভাবতে পারিনি। তো এখানে দেখেছো মহাভারতের একটি দৃশ্য দেওয়া রয়েছে এখানে, যে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের। দেওয়ালের মধ্যে এমনভাবে কাজ করা আছে যে ভালো করে মোবাইলে সম্পূর্ণটা উঠছে না, যতটুকু উঠছে ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে দেখো রামায়ণেরও সীতাহরণ করার দৃশ্য আছে। তো আমাদের ঘোরা হয়ে গেল, আমার খুব ভালো লাগলো মন্দিরটির নাম দেবালয়, আমার খুব সুন্দর লেগেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।